হাসিনার গঠিত ট্রাইব্যুনাল, হাসিনার বিরুদ্ধে রায়, এই রায় কি যথার্থ হয়েছে? কিন্তু ট্রাইব্যুনালটা মূলত বানাইছে শেখ হাসিনা। এই কথাটা কি মিথ্যা? উনি ট্রাইব্যুনাল বানাইছেন, উনি আইনগুলা ওনার মতো করে গেছে, কিন্তু উনি জানতেন না যে এই ট্রাইব্যুনালই আবার ওনার বিরুদ্ধে চলে যাবে। শোনেন, আবু জহিল্লায় একটা গর্ত করছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে ফালানের লেগে। মনোযোগ আছে? কি করছে? তো গর্ত কইরা রাসূলকে খবর দিছে যে আমি অসুস্থ, আমারে দেখতে আসতে কও। তো রাসূলের তো মন নরম, রাসূলের মন কি নরম। রাসূল আসতেছে, যখন গর্তের কাছাকাছি আসছে, জিবরাইল এসে বলতে, রাসূল আপনি ফেরত যান, অথবা ফেরেশতা বলছে আপনি কি ফেরত যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরত যাইতেছে, আবু জহিল মনে করছে তো চলে যাইতেছে। এখন আবু জহিল রাসূলকে ধরার জন্য দিছে দৌড়। তো দৌড় তো দিছে, এমন জোরে দিছে, ওই যে গর্ত যে করছে এটা মনে নাই। এখন দৌড় দা যায় গর্তের মধ্যে নিজে পড়ছে। যখন পড়ে গেছে, তার লোকেরা আর উঠাইতে পারে না। লোকেরা হাজার চেষ্টা করছে গর্ত থেকে আবু জহিলরে। আবু জহিল তখন নিচ থেকে বলতেছে, তোরা যত চেষ্টাই করস, এখান থেকে আমার উঠাইতে পারবি না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে না উঠায়। খবর দিস যে আবু জহিল তো উঠতে পারতেছে না গর্ত থেকে, আপনাকে খবর দিছে। তো রাসূলের মন ছোট না বড়? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর। রাসূল এরপরও গেছে, এত চেষ্টা করলো তার লোকেরা তাকে উঠাবার জন্য, গর্ত থেকে উঠাতে পারে নাই। কিন্তু আল্লাহর নবী সেখানে গেলেন, নিজের হাত মোবারক নিচের দিকে দিলেন, আবু জহিল হাত ধরলেন, রাসূল থেকে টান দিয়ে উঠায় দিলেন। এক লোক তার ঘরের পেছনে একটা গর্ত করছে, নিয়ত হইল বাইটা যেন হইরা মরে যায়, তাইলে সম্পত্তিটা আমি পাবো। বাংলাদেশে অনেক ভাই আছে, ভাই মরলে মনে মনে খুশি হয়। কথা কন না কে? কি লেগে খুশি হয়েছে বলেন তো? মনে মনে খুশি, এমনি আরে ভাইটা মরে গেছে, কিন্তু ভিতরে ভিতরে এত খুশি। এই তো বুঝছেন, জমি পাইব। তো গর্ত করছে ভাই পয়রা মরার জন্য। ভাই আর ওই দিন ওখানে যায় নাই, তার একটা দোয়া গায়া ছিল। কথা কন না, যেটা দুধ দোয়া, এটারে কি কয়? এতে দোয়া গায়ে ছুটে গর্তের মধ্যে ঘুরে মরে রয়েছে। তো কবি বলতেছেন, ঘরের পেছনে করছে গর্ত পইরা মরতে ভাই, সেই গর্তে পইরা মরছে নিজের দোয়া গাই। এই ট্রাইব্যুনাল তো সেই ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনাল বিশ্ব বিখ্যাত কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসির রায় শোনায়েছিল। কথা কি সত্য? মুছে তেল দিয়েন না। আপনি আমারে অত্যাচার করে আপনি বাঁচা যাবেন, এত সোজা না। আপনাকে এটাতে পড়াই লাগবে। এটা তো দেখাইছে আল্লাহ যে তুমি যেটা করতেছো এটা তোমার দিকে কি, এটা নিউটনের সূত্রও যদি মানেন এটাও ঠিক, আল্লাহর কথাও যদি মানেন এটা তো মানাই লাগবে। এটাও কি আল্লাহ বলছে তুমি কারোর আঘাত দিলে তুমি সে আঘাত পাইবা, আর নিউটনের সূত্র তুমি যেটা মারছো এটা আবার কি ফিরে তোমার দিকে আসবেই আসবেই। এই জন্য ষড়যন্ত্র করেন না, ষড়যন্ত্র করেন না কারো বিরুদ্ধে। এটা শুধু রাষ্ট্রীয় ব্যাপার না, এ জুমুরে যারা বাস করেন আপনারা যে একেবারে ফেরেশতা হয়ে গেছেন, ব্যাপারটা কি এমন? আপনাদের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে আছেন, এরকমের লোক নাই? তো নিজে সরকায় আগে তেল দেন, নিজে আগে ভালো হন। আমি যে কতবার আপনাদেরকে বলছি যে আপনাদের আচরণ আগের মতো থাকলে হবে না। আপনারা একটা মসজিদ করছেন, একটা মাদ্রাসা করতেছেন, আপনাদের আচরণ আগের মতো কেন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলোর মন চেঞ্জ হইছে না? তা আপনারা যে একটা বিশ্ববিখ্যাত মাদ্রাসা করতেছেন, বিশ্ববিখ্যাত কেন বললাম? এখান থেকে একদিন ফুল ফুটবে ইনশাআল্লাহ। এখান থেকে একদিন বিশ্ববিখ্যাত হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, বিশ্ববিখ্যাত শিক্ষাবিদ তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আছে নি? তা আপনি আগের মতোই থাকলেন তো মানুষে তো কইব যে তারা মাদ্রাসা করে ওইটি ভালো হইল না। কথা কন, কথা বলেন, আরো জোরে বলেন।
আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে। পরিবর্তন হন, সমাজটাকে সুন্দর করেন। আমাদের আচরণ, আমাদের এই এলাকা দিয়ে লোকজন গেলে যেন প্রথম অবস্থায় তারা যেন সালাম পায়। বলেন কি পায়? এখানে শিশু, ছোট বড়, চীনা অচীনা কেউ ঢুকলে যেন এই মসজিদ মাদ্রাসার একটা গ্রান যেন আসে। আসলে গ্রানটা কি? কথা কন কি? সালাম। 2 নাম্বার, আমরা যেন কারোর সাথে বেয়াদবি না করি, দ্বন্দ্বে যেন না জড়াই। কালকেও আমি মাদ্রাসায় বসে কাসেম ভাইয়ের সাথে বলতেছিলাম যে আমি যদি মরেও যাই, এই মাদ্রাসাকে কখনো, মাদ্রাসার কোনো দরজা, মাদ্রাসার কোনো অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতাকে আপনারা অতিথি করবেন না। আপনার প্রতিষ্ঠান সেদিন ধ্বংস হবে যেদিন আপনি এটারে নিয়ে রাজনীতি করবেন। দরকারটা কি? আপনার যদি মন চায় আপনি আমার এমনি এসে কিছু দেন মাদ্রাসায়, আমাদের কোনো না আছে, কিন্তু আপনার প্রধান অতিথি করলে আপনি 1 লাখ টাকা দিবেন, সভাপতি বানাইলে 2 লাখ টাকা দিবেন। তো আপনি এখন এক দল করেন, আপনার পরে আবার যখন আরেক দল গুইরা ক্ষমতা আইব, তখন আবার ওই দলের লোকেরা এই পদগুলা চাইবো নাকি চাইবো না? পোস্টারের মধ্যে নেতার নাম পড়তে পড়তে বক্তার নাম খুঁজে পাওয়া যায় না। এই জন্য বলি আমরা ইউনিক, আমাদের জুমুরে সবকিছু হবে। কথা কন না কেন? কথা কি সত্য? আমরা যে এর আগের বছর একটা মাহফিল করছিলাম, যদিও বৃষ্টির কারণে সমাপ্তি হয় নাই, এখনো মানুষে বলে নাকি বলে না? আমাদের পোস্টারটা এখনো 2-1 জায়গায় আছে নাকি নাই? এই বছরেরটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। হইব নি? হ্যাঁ হবে, সুন্দর হবে। এই বছরেরটা আরো সুন্দর হবে। আমরা জুমুরের মানুষ দেখায় দিব আমরা ইউনিক, আমরা একটু আলাদা। বলেন আমরা একটু। তো এটা শুধু আলাদা হইলে হবে না, চরিত্রও তো আলাদা হওয়া লাগবে। ফ্যাটের ভিতরে 2 নাম্বারই, মাথার মধ্যে 2 নাম্বারই চিন্তা লইয়া মাদ্রাসা করে লাভ হইব নিমিয়া। ফ্রেশ হন, ফ্রেশ হন। সম্পদের দিকে দৌড়াইয়েন না, সম্পদের দিকে দৌড়াইয়েন না, মানুষের প্রতি পেঁচ লাগাইয়েন না, সমাজের মধ্যে ঝগড়া লাগাইয়েন না। ঝগড়া লাগাইবেন না, ঝগড়া মিঠাইবেন। আরো জোরে বলেন, ঝগড়া লাগাইবেন না মিঠাবেন? মিঠাবেন। শেষ প্রশ্ন আজকের। এক নেত্রী বলেছে পুরুষের 4 বিয়ে মানি না, ইসলাম কি বলে? কোরআনের আইন যারা না মানে তারা কি মোমেন না কাফের? তাহলে সে কাফের। আপনারা বতুয়া দিচ্ছেন, শোনেন কথাটা বুঝেন। পর্দা ফরজ, আপনি এটা স্বীকার করেন, আপনি কিন্তু কাফের হবেন না। আপনি পর্দা ফরজ মানছেন কিন্তু পর্দাটা করতে পারতেছেন না, আপনি কিন্তু কাফের না। আপনি আল্লাহর হুকুমকে স্বীকার করেন। কথা কি বুঝাইতে পারতেছি? কোরআনের যে কোনো আইন, যে কোনো বিধান আপনি স্বীকার করেন যে এটা আল্লাহর হুকুম, কিন্তু আমি মানতে পারতেছি না, এটা আমার দুর্বলতা, আপনি কিন্তু কাফের না। কিন্তু কেউ যদি আল্লাহর হুকুম নিয়ে তিরস্কার করে তখন সে কি? তখন তো ঈমান থাকেনি তার। 4 বিয়ে করা যাবে এ হুকুম কার? কিন্তু এটাকে আল্লাহ ফরজ কইছে, সুন্নত কইছে, ওয়াজিব বলছে না। 4 বিয়েটা কেন ফরজ শুনেন। সমাজে এখনো যদি আপনি বাংলাদেশে জরিপ করেন, পুরুষের চেয়ে নারীর সংখ্যা, এটা বিজ্ঞানও স্বীকার করছে যে নারীদেরকে আল্লাহ পাক রোগ প্রতিরোধক শক্তি দিয়ে বেশি তৈরি করছে। সুবহানাল্লাহ বাইজিয়া। বাচ্চা পেটে ধারণ করে পুরুষেরা না নারীরা? তো একটা মানুষ আরেকটা মানুষের পেটে ধারণ করতে শরীরে শক্তি লাগে নাকি লাগে না? আপনি দেখবেন আপনার ঘরে 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এটা আল্লাহরই হুকুম, আল্লাহর সৃষ্টির কুদরত। ছেলে মেয়ে 2টা একসাথে অসুস্থ হলে আপনি দেখবেন ছেলেটা রোগ প্রতিরোধক শক্তি কম, সে তাড়াতাড়ি সুস্থ হয় না। কিন্তু মেয়েদেরকে আল্লাহ ফিজিক্যালি ভাবে এতটা স্ট্রং করে তৈরি করেছেন, রোগ প্রতিরোধক শক্তি আল্লাহ তাদেরকে বেশি দিছে, যার কারণে হিসাব করলে নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা একটু কম। তো আপনি বলেন তো, আল্লাহ যদি এই সুযোগটা না রাখতেন তাহলে সমস্যা হইতো নাকি হইতো না? আরেকটা সমস্যা কি শুনেন, আপনি একটা বিয়ে করলেন, আপনার বাচ্চা হয় না, কি হয় না? তো বাচ্চা যদি না হয়, এখন আপনি আর বিয়ে করতে পারলেন না মনে করেন, তো এখন আর বাচ্চা হইব না আপনার, কিন্তু আপনি তো পুরুষ। আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিছে বনি আদম চাষ করার জন্য। বলেন কি চাষ করার জন্য? আপনি কইবেন এটা কি কোরআনের কথা? অবশ্যই কোরআনের কথা। আল্লাহ পাক বলছে নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম।
এ কথা কি আমার না আল্লাহ? আল্লাহকে তোমাদের নারীরা হলো তোমাদের শস্য ক্ষেতের মতো। শস্য ক্ষেতে যেমন ফসল ফলাও, তোমরা তোমার নারীদের মধ্যে আদম সন্তান কি করো? ফলাও। তো এই হুকুম কার? আল্লাহ পাকের। এখন আসেন একটা শেষ কথা বলে আলোচনা শেষ করি। সেটা হলো, অনেকে বলে না যে নারীরা, আমরা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারি তো নারীরা কেন পারবে না? এবার একটু শুনেন ঠান্ডা মাথায়। মনে করেন পুরুষ একজন, তার স্ত্রী 4টা, মনোযোগ আছে? স্বামী একজন, স্ত্রী কয়জন? 4জন। 4জন নারী গর্ভবতী হয়েছে, সন্তান প্রসব করছে 4টা। এই 4টা সন্তানের বাপ কয়জন? বাপের চিনতে কোনো অসুবিধা আসেনি? আসতে কয় আসেনি? নাই। মনে করেন বেডি একটা, জামাই 4টা, মহিলা গর্ভবতী হয়েছে, বাচ্চা হয়েছে, সন্তান কার? সন্তান কার? বৈষম্য বুঝে না, অধিকারও বলেন, বৈষম্য বুঝে না, অধিকারও বুঝে না। অধিকার আর বৈষম্য দুইটা এক জিনিস, আন্দাজি একটার সাথে আরেকটা লাগাইলে হবে না। এজন্য আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক বলছে হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও, কোনো তারতম্য পাও? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? না, নিখুঁত সৃষ্টি কার? হাল তারা মিন ফুতুর। বলেন হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবা না? এই সিস্টেমটা করছে কি? আরে চার নারীর এক পুরুষ, কোনো সমস্যা নাই, বাচ্চা 4টা হইলে 4টাই একজনের, কিন্তু বেডি একটা হইলে, জামাই যদি 4টা হয়, এ মারামারি বাচ্চা হলে হইব নি? বাচ্চা দিব কারে? আগামী জুমাতে আরো চমকপ্রদ আলোচনা আছে ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করুক। আমরা